আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জমিতে পানি উঠে গেলে ঘাস কাটতে এত কষ্ট তা আগে জানতাম না। সাপ্তাহিক ছুটি পেয়ে বাড়িতে আসলাম, তো ভাবলাম বাড়িতে একা বসে না থেকে একটু আজকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। ঘাস কাটতে গিয়ে এতটা কষ্ট হবে তা আগে জানতাম না। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি অবস্থা? আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন স্ক্রিপ্ট না করে। আজকে মূলত যাব ঘাস কাটতে। আমার সাথে আমার দুই ছোটো ভাইও আছে, ওরা মূলত প্রতিদিন ঘাস কাটে, তাই ওদের সাথে করে নিয়ে গেলাম। আমি একা এত ঘাস তোলা পসিবল না ভাই, তাই এই জন্য ওদেরকে সাথে করে নিয়ে গেলাম। জমিতে যে পরিমাণ পানি, এত পানিতে নৌকা ছাড়া ঘাস তোলা কোনোভাবে সম্ভব না, কারণ যদি ঘাস আমরা তুলে কোনো জায়গায় রাখতে পারবো না। তাই আমরা একটা নৌকা নিয়ে গেলাম ঘাস কাটতে। নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক দিন পর ঘাস কাটবো আবার নৌকা নিয়ে। আমার ছোটো ভাইকে বলতেছি, তোমরা তো প্রতিদিন ঘাস তোলো, তোমাদের কি পানি চুলকায় না? কারণ ভাই নতুন নতুন পানি আসলে জানেন জমির পানি একটু চুলকায়। তো ওরা বলতেছে যে যাদের অ্যালার্জি ওদেরকে নাকি চুলকায়। তো ভাই এই কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমার তো অ্যালার্জি। যাক, অ্যালার্জি তো সমস্যা নেই, যেহেতু ঘাস তুলতে আসছি তো আজকে তো মূলত ঘাস তুলবই। তো নৌকা এতটা ভালো না ভাই, একটু পরপর নৌকার ভিতরে পানি উঠে যাচ্ছিলো, তো আমার ছোটো ভাই পানি ভিজতেছিল আর কি, যেটাকে গ্রামের ভাষা বলে। তো আসার পর দেখি যে আমার কাকা উনিও ঘাস তুলতেছে। উনি মূলত আমার অনেক আগে চলে আসছিল ঘাস তোলার জন্য, উনি ওনার ছেলেকে নিয়ে আসছে ঘাস তোলার জন্য। তো স্বাস্থ্য ভাই নৌকাতে বসে আছে, ওর আব্বু ঘাস তুলতেছে। তো যেহেতু ওরা এই পাশে ঘাস তুলতেছে, ভাবলাম যে আমরা একটু দূরে চলে যাই, ওই দিকে নাকি ভালো ঘাস আছে। এই বলে চলে আসলাম আমরা অন্য পাশে। আসার পর দেখি আসলে ভাই সত্যি ওই দিকের তুলনায় এই দিকের ঘাসগুলো অনেক সুন্দর ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ সাহস করে পানিতে নেমে গেলাম ঘাস কাটার জন্য। সত্যি বলতে আমার অনেক ভালো লাগতেছিল ঘাস কাটতে, বিশেষ করে আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আকাশে কোনো রৌদ্র ছিল না, মেঘলা আকাশ ছিল। এই সুন্দর ওয়েদারের ভিতরে যে কোনো কাজ করতে পারি, যে কোনো মানুষই ভালো লাগবে কাজ করতে। এত সুন্দর ওয়েদারের ভিতরে যদি রৌদ্র থাকতো অনেক আমাদের কষ্ট হয়ে যেত। তবে এই বলে কিন্তু আমরা তিনজনই কিন্তু ঘাস কাটতে শুরু করে দিলাম। আমার থেকে আমার ছোটো ভাইগুলা ওরা অনেক ভালো ঘাস কাটতে পারে, কারণ আমি তো সবসময় ঘাস কাটি না, যেহেতু আমি আসছি মূলত গ্রামে ছুটি পেয়ে। তো ওরা যেহেতু সবসময় ঘাস কাটে, ওরা স্বাভাবিক আমার থেকে ভালোই ঘাস কাটতে পারবে। তো ওরাই কিন্তু মূলত অনেকগুলা ঘাস কাটছে, আমার থেকে বেশি ঘাস কাটছে ওরা। তবে ঘাস কাটতে কাটতে আমি কিন্তু একটা ঝামেলা বাঁধাই দিয়েছি। তো আমি জানি না যে ভাই পাশের জমিতে ওরা নাকি ডাল বসায় রাখলে নাকি এইখান থেকে নিয়ে ঘাস কাটা যায় না, তো আমি আর জানি না। তো আমি ঘাস কাটতেছিলাম, তো যার মালিক উনি আসছে, আসার পরে তো উনি একদম রেগে গেছে যে ভাই এখান থেকে ঘাস কেন তুলছো, অনেক বকাঝকা করছে। তো আমি মনে করি বোঝাই বলছে যে আঙ্কেল আমি জানি না এগুলো যে এরকম বসায় রাখলে যেটা চিহ্ন। তো উনি বোঝানোর পর তারপর কিন্তু বাসায় চলে গেলো। তো অবশেষে কিন্তু আমাদের কিন্তু ঘাস তোলা হয়ে গেছে। আমরা কিন্তু 2 নৌকা ঘাস তুলছি 4 জন মিলে, যেহেতু গরু 3টা ভাই, 1 নৌকার ঘাসে কিন্তু হবে না। তো আমরা 2 নৌকা ঘাস তুলছি। তো ঘাস তোলার থেকে ভাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ঘাস ধোয়াটা। ভাই ঘাস ধোয়া যে পরিমাণ কষ্ট। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই তো এখন কিন্তু আমাদের ঘাস তোলা শেষ। তো আমরা অবশ্যই বাসায় ফিরে যাব। সত্যি বলতে বর্ষার সময় গ্রামের মজাটা আসলে অন্যরকম, যারা গ্রামে থাকে তারা বলতে পারবে একমাত্র। যাক, আলহামদুলিল্লাহ আমাদের ঘাস তোলা শেষ। আমরা মোটামুটি ভালোই ঘাস তুলছি, যেহেতু 2 নৌকা ঘাস তুলেছি আমাদের যথেষ্ট হয়েছে। তো আমাদের ভিডিওটা এতটুকুই, আজকে শেষ করে দিচ্ছি। তো গাইস, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিন। আর এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চাইলে ভাই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।